নজর রাখবো পরের খবরে। সিগন্যালিং এর কাজের জন্য বন্ধ মেট্রো গ্রিন লাইনের পরিষেবা। দুদফায় বন্ধ মেট্রোর গ্রিন লাইন পরিষেবা। 13 থেকে 16 ফেব্রুয়ারি এবং 20 থেকে 23 ফেব্রুয়ারি বন্ধ মেট্রোর গ্রিন লাইন। সিগন্যালিং এর কাজের জন্যই বন্ধ মেট্রো গ্রিন লাইনের পরিষেবা। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, মেট্রো সূত্রে আর কি জানা যাচ্ছে? দেখো, দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েই গেছে। সেক্ষেত্রে ইতিমধ্যেই প্ল্যানেট থেকে শিয়ালদা পর্যন্ত ওয়েস্ট বাউন্ড দিয়ে কিন্তু মেট্রো চলাচল ইতিমধ্যে ট্রায়াল যে প্রসেস সেই প্রক্রিয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ এই গ্রিন লাইনকে একটি সিগন্যালিং সিস্টেমে বাধার জন্যই এই সময়সীমা চেয়েছিল কেএমআরসিএল। সেক্ষেত্রে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রায় 45 দিনের সময়সীমা চাওয়া হয়েছিল কেএমআরসিএল এর তরফে, কিন্তু সেখান থেকে যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেই কারণেই মেট্রো রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত 13 থেকে 16 তারিখ এবং অপরদিকে 20 থেকে 23 তারিখ পর্যন্ত গ্রিন লাইনের দুটি শাখারই পরিষেবা কিন্তু বন্ধ থাকছে, অর্থাৎ হাওড়া ময়দান থেকে প্ল্যানেট এবং অপরদিকে শিয়ালদা থেকে সেক্টর 5। এই সম্পূর্ণ গ্রিন লাইন শাখাটি একটি সিগন্যালিং সিস্টেমে যাতে সংযুক্তিকরণ সম্ভব হয় এবং দ্রুততার সঙ্গে সম্পূর্ণ পরিষেবার দিকে যাতে চালানো সম্ভব হয়। যেহেতু প্ল্যানেট থেকে শিয়ালদার মধ্যবর্তী বৌবাজার অংশের কাজের জন্য দীর্ঘদিন ধরেই এই গ্রিন লাইন সেকশন দুটি শাখায় চলছিল, সেক্ষেত্রে এই সম্পূর্ণ সিগন্যালিং সিস্টেম যখন একটি সিস্টেমের মধ্যে আবদ্ধ হবে তখন কিন্তু সম্পূর্ণ পরিষেবা অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হবে সিআরএস ইন্সপেকশনের পরেই। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যেই সেই কাজকে যাতে সম্পূর্ণ করে সম্পূর্ণ এই গ্রিন লাইন সেকশনকে যাত্রীদের জন্য খুলে দেওয়া যায়, তাই সেই কারণেই এই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। সেক্ষেত্রে 13 থেকে 16 তারিখ এবং অপরদিকে 20 থেকে 23 তারিখ পর্যন্ত যাত্রীরা গ্রিন লাইন অ্যাভেল করতে পারবেন না। তারপর থেকে কিন্তু আবারও স্বাভাবিক পরিষেবা চালু হবে। তবে এখন অপেক্ষা শুধুমাত্র সিআরএস ইন্সপেকশন এবং সিআরএস এর ছাড়পত্রের, তারপরেই এই শিয়ালদা এবং প্ল্যানেটের সংযুক্ত অংশ দিয়ে মেট্রো পরিষেবা চালানো সম্ভব হবে এবং তারপরেই সম্পূর্ণভাবে যাত্রীদের জন্য গ্রিন লাইন পরিষেবা চালু হয়ে যাবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে।